গাইস আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো জাস্ট কিছুক্ষণ আগে আমি সকাল থেকে উঠেছি, জাস্ট ব্রাশটা করেছি আর দিদাবাড়ি এসে চাটা খেয়েছি। তো সেটুকু ক্লিপ তো নেওয়া হয়নি, কারণ আমি ভাবিনি তখন যে ব্লগটা শুরু করব। তো হঠাৎই ব্লগটা শুরু করলাম, কেন কি অনেক অনেক কিছুই না, আসলে আমি দেখাতে চাইছি যে আমি ডেলি মানে সব সময় কোথাও গেছি না গেছি এরকম তো ব্লগ করি আমি, অনুষ্ঠান অনুষ্ঠান ব্যাস হাঁটা ব্যাটা। তো আজকে আমার এটা হচ্ছে কি যে সিম্পল বাড়ির ব্লগ, যে আমি বাড়িতে কি করছি গোটা দিনটা, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। সকালবেলায় এখন দিদা বানাতে বসেছে, এখানটায় আলু কুটছে আর এখানটায় আমার বোন পটলের খোসা ছাড়াচ্ছে। তো এখানটায় কি হবে তোমরা আসলে আন্দাজ করতে পারছো। তো গাইস আজকে আমাদের দিদা আমাদের চাউমিন রান্না করে খাওয়াবে, তো সেই উপলক্ষেই ওরা কাজ করছে আর আমি ব্লগ করছি। তো এই হচ্ছে কি যে 2 প্যাকেট চাউমিনের বস্তা, তো হ্যাঁ আমরা একটু বেশি খাই আর সবার তুলনায়। তো আমরা এই 4 জনে, তো এই যে বোন দেখলে দিদা আর আমরা 4 জনেই সব শেষ করব। তো চলো শেষ করার আগে শুরু করি, ব্লগটা তো শুরু হয়ে গেছে, তো আগে আগে কি হচ্ছে সেটা তো দেখতে হবে তোমাদের, তাই সাথে থাকো। গাইস কি সুন্দর কাটা, এরকম করে কুচি কুচি করে কাটা দেখলেই আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। তো দেখো গাইস কত সুন্দর লাগছে, সব ক্রেডিট এনাকে। তোরও ক্রেডিট আছে, ঠিক আছে, ওইগুলো দিয়ে ছাড়িয়েছিস তাই। গাইস এখানটায় রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে এই দেখো চাউমিনটা সেদ্ধ করতে দেওয়া হয়েছে। এখানে দুজন কি করছে, বিছানা ক্যাথার কি অবস্থা করেছে এরা। গাইস আবারও এলাম, দেখো এখানটায় কি করছে, চাউমিন তো হয়ে দেখো গাইস, ক্যামেরা দেখলে কি সুন্দর লাগছে যেন দেখতে। আমাকে দাও দিয়ে একদম হিসাব বরাবর নাকি? হ্যাঁ ঠিক আছে, হিসাব বরাবর। আমাকে দাও, আমাকে দাও। এই বাদামগুলো হচ্ছে চুরি করো বাদাম, সেখানে আমগুলো ইগনোর করো, চাউমিনটাকে ফোকাস করো। এই যেখানে ভাগাবাটির কাজ চলছে, তো দেখো এই তো চলো খাওয়া যাক। কেমন দারুন, খাওয়া যাক, তো চলো। তো গাইস আমাদের হামচা নামালে হয় রুটি সম্মত, রুচি সম্মত। সত্যি গো দিদা দারুণ হয়েছে, হ্যাঁ দারুণ দারুণ। খাই জানো খায় কতবার নেয়। আমার থেকে অর্ধেক তুলে নিয়েছে গাইস, এইটুকু দেখলে আবার তুলতে যাচ্ছিল। দারুন। তো চলো গাইস আমি খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো হঠাৎ করে একটা ডেলিভারি বয় ফোন করে বললো যে একটা পার্সেল আছে, তো বুঝতে পারলাম আমার তো এমনিতেই দিনে সপ্তাহে পার্সেল আসতেই থাকছে। তো রিটার্ন করছি নিচ্ছি, রিটার্ন করছি নিচ্ছি, তো এই যে পার্সেলটা এলো। তো একটা 2 পিস অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এলো। তো চলো দেখি কেমন এসেছে। ট্যান্ডারা, দেখতে পাচ্ছ, হয়তো আন্দাজ করতে পারছো। চলো গাইস এটা হচ্ছে কাবরি ছোলা, আর এখন আমি এটা ভিজিয়ে রাখবো এই জলের মধ্যে। গাইস আর এখানটায় দুধ কাটিয়ে ছানা তৈরি করা হয়েছে, এটা এখন পনিরে ট্রান্সফার হবে গাইস, মানে হয়ে গেছে অলরেডি, এখন ছাকা টাকার কাজ। গাইস বাবা এখানটায় এই পনিরটা চাপা দিয়ে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এটা তোমরা জাস্ট আকাশটাকে, তো গাইস আকাশটাকে লক্ষ্য করো, এখন দুপুরবেলা এরকম কালচে আকাশ, তার মানে এখনই কি মেঘ করেছে, ভীষণ জোরে বৃষ্টি আসবে আশা রাখছি। তো A few hours later. তো গাইস আমার তো স্নান কমপ্লিট, আর বাইরে এখনও বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে তো ভিজলাম, অনেকক্ষণ ধরে স্নান করলাম।
তো আজকে দুপুরে তো ছিল লঙ্কা তেল আর আলু ভাজা, তো এটা দিয়ে লাঞ্চটা কমপ্লিট করলাম। A few hours later. তো গাইস এখন বাজে 5:30 আর মা এখনও অবধি আসেনি, কেন কি আমাদের এখানে বৃষ্টি থেমে গেছে কিন্তু মাদের মানে বাজার বৃষ্টি এখনও থামেনি, তো তার জন্য মা আটকা পড়েছে। আর এখানটায় আমি উঠে পড়লাম কেন কি আমার মাথাটা খুব যন্ত্রণা করেছে, কেন মনে হয় ওই বৃষ্টিতে ভিজেছি তার জন্য। তো এখন আমি একটু আমার জন্য চা বানাবো, তো চাই হলো সব রোগের ওষুধ। তো এখন চা বানাবো, একটু চা খাবো। তো চলো আমি চা খাই। আর মাথাটা মানে চুলটাকে ইগনোর করো, কেন কি আমি চুল আশ্রয়নি এখন পর্যন্ত, এমনি মাথা যন্ত্রণা করছে তারপর শুয়েছিলাম এখন। তো চলো চা বানাই। আর এখানটায় পুষি কি করছে দেখো। কি হয়েছে? কি গো ম্যাও? কি ভাত দিয়েছি তো, খা। তো গাইস এই যে আমার চা হচ্ছে, একদম বেশি বেশি করে আদা দিয়ে করেছি গাইস, এই যে বেশি বেশি করে আদা দিয়ে করেছি গাইস। গাইস এই যে আমি চা নিয়ে বসেছি, আর এখানটায় বিস্কুটের কোটো নিয়ে। তো 2টো বিস্কুট আমি খাবো, বেশি খাবো না আজকে, আর হাফ দেব পুচুকে। না খা। তো চলো গাইস আমি চাটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। টাটা। তো গাইস মা এই 5 মিনিট হলো মা এসেছে। কি করছো? তো 5 মিনিট, এটা আমার দুটোই। কি আছে তোমাদের দেখিয়ে দিই আগে, থামো তো চা গিলছি। তো এখানটায় অনেক রকমের মশলা আছে। গাইস এই দেখো যে পনিরটা সকালবেলায় বাবা তৈরি করেছিল, আমার হাতে দাও, হাতে দাও। তো দেখো কত সুন্দর হয়েছে পনিরটা গাইস। গাইস একটু চা নিয়েছি, মানে হাফ চা, মানে একটুখানি। তো এই চাটা খাবো এখন, সঙ্গে খাবো চানাচুর। গাইস আমার তো ব্লগ করা না, আমি যদি ভাবি ডেলি ব্লগ বানাবো সেটা ফাটা ইটিনেটে হয়ে যায়, মানে সারাদিন আমি খাওয়া ছাড়া আর কিছুই করি না গাইস। তাই একটা ব্লগ করলে, যেদিন আমি বাড়িতে আছি ফ্রিতে ব্লগ করবো, মানে ফ্রিতে বলতে কোনো অকেশন নেই, তো শুধু খাওয়াতেই আমার দিন চলে যায়। একটু আগে দেখলে আমি কী খেলাম। এবার আমি খুব খিদে মানে খুব খিদে পেয়ে গিয়েছিলো, তার জন্য আমি 1 বাটি মুড়ি মেখেছি। তো চলো তোমাদের একবার লুকটা দেখিয়ে দিই। গাইস দেখো ভালো করে একদম আলু ভাজা দিয়ে চানাচুর দিয়ে মুড়িটা মেখেছি, তো এটা এখন খাবো গাইস। চলো তো নাও ফার্স্টে তোমাদের। গাইস দেখো তোমাদের তো তখন পনিরটা দেখিয়েছি, মা তো এটা এখন রান্না করলো। তো তো গাইস এখন আমি এটা টেস্ট করব। দারুণ। তো গাইস 1 চামচ খেয়ে তো আর খুব বেশি বুঝতে পারবো না যে কেমন হয়েছে, তো এখন খাবো, রুটি দিয়ে খাবো, তো তারপরে ভালো করে রিভিউ দেবো। তো চলো খেয়ে নিই। তো গাইস এই যে আমার প্লেট, চলো গাইস খেয়ে বলি কেমন হয়েছে। রিভিউটা দেওয়া খুব গুরুত্বপূর্ণ। মায়ের হাতে রান্না অলওয়েজ বেস্ট।
আমি খেয়ে নিই। তো আজকের ব্লগটা এত দূরই, অনেক লং ভিডিও হয়ে গেছে। খাওয়ার পর তো আর কিছু করবো না, ঘুমাবো। এখন প্রায় 11টা বাজে। তো আমি আজকের এই বোরিং ব্লগটা আর খাওয়া দাওয়া মিশ্রিত ব্লগটা আজকে মানে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ব্লগে। তো চলো ভাই, টাটা, বাই বাই।